আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্র। আপনাকে ও আপনার পরিবারকে ও সমস্ত দেশবাসীকে ও বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই হাত জোর করে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে আলোচনা করব এমন একটি গ্রহ, সেই গ্রহটি মানুষকে জীবনে একদম নাজেহাল করে দেয়। সেটা হচ্ছে কেতু গ্রহ। কেতু গ্রহ, হ্যাঁ ঠিক শুনেছেন, কেতু গ্রহ। কেতু গ্রহ মানুষকে কী কী করবে? আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক দূরত্ব করে দেবে। আত্মীয় স্বজনরা আপনাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করবে, গুপ্ত শত্রু হবে, ব্যবসা চলবে না, গৃহে মাঝে মাঝে চুরি হবে, সাপের খুব ভয় লাগবে আপনার, রাত্রে শুয়ে সাপের স্বপ্ন খুব দেখবেন। আর যদি এই কেতু, যাদের কুষ্টি আছে বা জন্ম ছক আছে আপনারাই বুঝতে পারবেন, যদি আপনাদের পঞ্চম স্থানে কেতু থাকে তাহলে কিন্তু আপনাদের সন্তানকে নিয়ে খুব অশান্তি হবে। কী অশান্তি হবে? সন্তানের শারীরিক খুব অসুবিধে দেখা দেবে। এই ডাক্তার দেখে নিয়ে আসলেন, একটা রোগ সেরে গেল, আর একটা রোগ হলো, আজকে এটা, কালকে এটা, পরশু এটা। সন্তানকে নিয়ে আপনারা নাজেহাল হয়ে যাবেন কেতু যদি আপনাদের পঞ্চমে থাকে। প্রচুর পয়সা খরচ করতে হবে, ডাক্তার দেখাতে হবে অযথা। কেতু যদি পঞ্চমে থাকে তাহলে শারীরিক সন্তানকে নিয়ে খুব আপনাদের কষ্ট পেতে হবে। আর চতুর্থ স্থানে যদি আপনাদের কারো কেতু থাকে তাহলে কিন্তু আপনার যখনই বাইরে থেকে বাড়িতে আসবেন, এটা পুরুষ হোক বা মহিলা হোক, যখনই বাড়ির বাইরে থেকে বাড়িতে আসবেন, বাড়িতে একদমই মন টিকবে না। মনে হবে বাড়িতে আসলেই যেন আপনার সমালোচনা করছে, কারোর সঙ্গে কিছু না কিছু নিয়ে খুটখাট লেগেই আছে। চতুর্থ কেতু কিন্তু মানুষকে সংসার জীবনে খুব অশান্তি করে দেয়, বিশেষ করে গৃহ। বাড়ির বাইরে আপনি যখনই থাকবেন তখনই দেখবেন অনেক ভালো থাকবেন, কিন্তু বাড়িতে যখনই আসবেন তখনই আপনার মন মানসিকতা একদম খারাপ হয়ে যাবে। আর সপ্তম স্থানে যদি কেতু থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিবাদ হয়। সপ্তম স্থানে যদি কেতু থাকে জন্মকালীন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে খুব অশান্তি হয়। স্বামীর অসুখ হচ্ছে তো স্ত্রী ভালো থাকছে, আবার স্ত্রীর অসুখ হচ্ছে তো স্বামী ভালো হয়ে যাচ্ছে। একটা সংসারের ভিতরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায়। আর পয়সা আপনারা একদম জমাতে পারবেন না, পয়সা আপনারা একদমই জমাতে পারবেন না। এটা কেতুরই কিন্তু খারাপ লক্ষণ। রাহু বা কেতু এরা মানুষকে ভালো করে না। আপনি যেখানেই যাবেন আপনাকে হয়তো বলবে ক্যাটসাই পড়ুন, গোমেদ পড়ুন। পাথর কিছু পড়ার দরকার নেই। পাথর পরে যদি সব কিছু সবই হতো তাহলে তো সবাই পাথরই পরে নিত। পাথর পরবেন, কিন্তু এখনকার দিনে পাথর পরতে গেলে সঠিক পাথর কোথায় পাবেন? সঠিক পাথরের মূল্য অনেক বেশি। সাধারণ পরিবার থেকে এসব পাথর পরতে পারবেন না। যখনই আপনি বাজার থেকে একটি কাঁচ পরে আসবেন আপনার কাজ হবে না, তখন আপনার জ্যোতিষের উপরে একটা ভরসা হারিয়ে যাবে। সুতরাং পাথর আপনারা পরবেন না, আপনারা শিকড় ব্যবহার করুন। কেতু যাদের ডিস্টার্ব করছে আপনারা শুধুমাত্র অশ্বগন্ধা মূল ব্যবহার করুন, অশ্বগন্ধার মূল ব্যবহার করুন। আর ডান হাতের কবজিতে একটি শনিবার দেখে 7টা গিট দিয়ে, 7খানা গিট দিয়ে একটি কালো সুতো ধারণ করুন। মেয়েরা বাঁ হাতে পরবেন, ছেলেরা ডান হাতে পরবেন। 7টা গিট দেবেন। আর যে জিনিসগুলো করবেন আপনি, চতুর্থে যদি থাকে স্বামী স্ত্রী উভয়ই চাঁদির একটি আংটি পরবেন। এছাড়া যে কাজটা করবেন আপনারা, রাত্রে যখন শোবেন খাওয়া দাওয়ার পরে বাড়িতে এঁঠো বাসন রাখবেন না। আর জীবনে কোনো দিন সাপ মারবেন না। কেউ যদি সাপ মারতেও দেখেন তাকে অন্তত বাধা দেবেন যে ভাই তুমি সাপ মেরো না। পঞ্চমে যদি রাহু থাকে তাহলে কি করবেন? শনিবার দিন দেখে একটি কোটোর ভিতরে এক টুকরো লোহা ঢুকিয়ে তার মধ্যে একটু গঙ্গা জল আর একটা লবঙ্গ দিয়ে কোটোটাকে বাড়িতে কোথাও আপনারা ঝুলিয়ে রাখবেন, উপরে কোথাও বাড়ির যে কোনো জায়গাতে ভিতর দিকে ঝুলিয়ে রাখবেন। দেখবেন কেতু অনেক ভালো ফল দেবে আপনাদের। আর কেশর আর
হলুদের গুঁড়ো, কেশর আর হলুদের গুঁড়ো মিক্সড করে এই কপালে আপনারা টিপ দেবেন, আর কণ্ঠে একটা টিপ দেবেন, নাভিতে একটা টিপ দেবেন, এই 3 জায়গায় টিপ দেবেন। কেশর আর হলুদের গুঁড়ো গুলিয়ে কপালে একটা টিপ দেবেন, কণ্ঠে একটা টিপ দেবেন, আর নাভিতে একটা টিপ দেবেন। কেতু এতে অনেক ভালো থাকবে। আর যদি সম্ভব হয় মাঝে মাঝে কাককে খেতে দেবেন, মুড়ি দেন, বিস্কুট দেন, যাই দেন, কাককে সকালে একটু খাবার দেবেন। এতে কেতু অনেক পজিটিভ রেজাল্ট দেবে। এরপরে তো আরও যদি জানতে চান আমাকে ফোনে যোগাযোগ করবেন, তার কারণ ভিডিও এর কেতুর কোনো শেষ নাই, ভিডিও বিরাট লম্বা হবে। লম্বা ভিডিও আজকাল কেউ দেখে না, সেই জন্য লম্বা ভিডিওতে সময়ও লাগে। শর্ট ভিডিও তাও ভিডিওটা বড় হয়ে গেল। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আবার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলকে নমস্কার।